হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য ওজন ও ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমি যে হোমমেড মাল্টিগ্রেন ফ্রুটি সুজি তৈরি করেছিলাম তার 3টে রেসিপি শেয়ার করব। এই মাল্টিগ্রেন ফ্রুটি সুজি কতটা যে হেলদি সেটা তৈরি করার সময় আপনারা বুঝতে পেরেছেন। বাচ্চাদের বিকাশে, ব্রেন ডেভেলপমেন্টে এবং ওজন বৃদ্ধিতে জাদুর মতো কাজ করে। আর সেই রেসিপি তৈরি করব। তো চলুন শুরু করা যাক মূল রেসিপি। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। প্রথমে আমি তৈরি করব ব্যানানা মাল্টিগ্রেন ফ্রুটি সুজি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলা কিন্তু এখনও আমি অন করিনি। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রুটি সুজি। অবশ্যই পরিমাণটা আপনাদের বাচ্চাদের খাওয়ার উপর ডিপেন্ড করছে। আমি জাস্ট আপনাদের দেখানোর সাথে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আমার বেবিও কিন্তু খায় খুব কম পরিমাণে। দিয়ে দিব হাফ কাপ তরল দুধ ও হাফ কাপ পানি, হাফ টেবিল চামচ চিনি। যাদের বাচ্চারা মিষ্টি একদম কম খায় তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং চুলার হিটটা অন করে দেব। আমি এখানে হাফ কাপ পানি এবং হাফ কাপ তরল দুধ দিয়েছি। আপনারা যারা বাচ্চাকে 2 বছরের আগে তরল দুধ দিতে চান না তারা কিন্তু এই ক্ষেত্রে পুরোটাই পানি দিয়েই রান্না করতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করব এবং অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। সমস্ত মিশ্রণে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন হালকা ঘন হয়ে গিয়েছে। কিন্তু আমার রান্না কিন্তু এখনো হয়নি। আমি আরও 2 মিনিটের মতো অপেক্ষা করব এবং অনবরত নাড়াচাড়া করব একটি ঘন থকথকে ভাব হওয়া পর্যন্ত। আরও 2 মিনিট রান্না করেছি। সমস্ত উপকরণ দেখতেই পাচ্ছেন একটা ঘন থকথকে ভাব হয়ে গিয়েছে এবং ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তারপরও আপনাদের বাচ্চাদের খাবার চাহিদা অনুপাতে আপনারা ঘনত্বটা বুঝে শুনে রেখে দেবেন। আমার বাচ্চা যে অনুপাতে খায় আমি সেই অনুপাতেই রেখে দিলাম। এখন চুলাটা আমি বন্ধ করে দেব। এখানে আমি একটি মাঝারি সাইজের কলা নিয়ে নিয়েছি। এখন কলাটা ছিলে নেব। কলাটা আমি ভালোভাবে ছিলে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে কলাটা খুব ভালোভাবে চটকে নেব। কলা ভালোভাবে চটকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই কলাগুলো আমি রান্না করা যে হোমমেড মাল্টিগ্রেন ফ্রুটি সুজি রেখে দিয়েছি তার মধ্যে অ্যাড করে দেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং বাচ্চাকে খাওয়ার জন্য বাটিতে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার ব্যানানা মাল্টিগ্রেন ফ্রুটি সুজি রেসিপি। এই খাবারটি আপনারা 8 মাস থেকে যে কোনো বাচ্চাদেরই খাওয়াতে পারেন এবং 8 মাস থেকে 2 বছরের বাচ্চাদের জন্য সকালের নাস্তায় কিন্তু খুবই একটি হেলদি খাবার। এছাড়া আপনি একটু বড় বাচ্চাদের বিকেলের নাস্তায় এটি পরিবেশন করতে পারেন। এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো আপেল মাল্টিগ্রেন ফ্রুটি সুজি। এর জন্য আমি একটি আপেল নিয়ে নিয়েছি। এখন আপেলটি ভালোভাবে ধুয়ে ছিলে কুচি করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেব। আপেল আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। এবার পরবর্তী স্টেপ রান্না করা। চুলায় আমি একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। এটি আমার হোমমেড ঘি। যদি আপনাদের রেসিপি লাগে তাহলে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মাল্টিগ্রেন ফ্রুটি সুজি। চুলার হিটটা হালকা করে দিয়ে সমস্ত উপকরণ 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম হিট দিয়ে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব পানি। অ্যাড করে দিব আমি 1 কাপ পানি। আপনারা বাচ্চাদের জন্য যে অনুপাতে তৈরি করবেন সেই অনুপাতে কিন্তু পানি অ্যাড করে দেবেন। এখন চুলার হিটটা আমি হাই দিয়ে অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। কিন্তু মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, না হলে তলানিতে লেগে যাবে। সুজির মিশ্রণে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব হাফ টেবিল চামচ চিনি। আপনারা যারা বাচ্চাকে 2 বছরের আগে চিনি দিতে চান না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, কারণ এমনিতে আপেল দেওয়ার ফলে আর ফ্রুটি সুজিতে কিশমিশ দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, এর ফলে হালকা মিষ্টি এমনিতেই হবে। ও দিয়ে দিব যে আপেল ব্লেন্ড করে রেখেছি সেটা। আর এই আপেল দেওয়ার ফলেও কিন্তু খাবারটি মিষ্টি হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু চিনি স্কিপ করতে পারেন।
এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অপেক্ষা করব একটি থকথকে ভাব হওয়া পর্যন্ত। ঘন থকথকে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তারপরে আপনাদের বাচ্চারা যে অনুপাতে ঘনত্ব পছন্দ করে সে অনুপাতে আপনারা রাখতে পারেন। খাবারটি ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল ঝটপট বাচ্চাদের জন্য ইয়ামি আপেল মাল্টিগ্রেন ফ্রুটি সুজি। এই সুজিটাও কিন্তু আপনাদের 8 মাস প্লাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদের খাওয়াতে পারেন। একটু বড় বাচ্চাদের জন্য তৈরি করতে হলে ঘনত্বটা কম রাখবেন, গাঢ় করে রান্না করবেন। এছাড়া যে সকল বাচ্চারা আপেল খেতে চায় না এবং লিকুইড খাবার খায় তাদের জন্য তো একটি পারফেক্ট খাবার। এবার তৃতীয় রেসিপিতে তৈরি করব মাল্টিগ্রেন ফ্রুটি সুজির পায়েস। এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ ঘি, এটা আমার হোমমেড ঘি। দিয়ে দেব একটি 1 ইঞ্চির দারুচিনির স্টিক। এখন দারুচিনিটা ঘিয়ের সাথে হালকা নেড়ে ছেড়ে নেব। এবার অ্যাড করে দেব 3 টেবিল চামচ মাল্টিগ্রেন ফ্রুটি সুজি। এখন চুলার মিডিয়াম হিট দিয়ে সুজিগুলো 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে সুজিগুলো ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব তরল দুধ। আমি 1 কাপ তরল দুধ অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে দ্রুত নেড়ে চেড়ে নেব, না হলে কিন্তু দলা পেকে যাবে। এখন আমি কাপটা ধুয়ে 1/4 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। এই ফাঁকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলানিতে আটকে যাবে। সুজি ও দুধের মিশ্রণে বলক চলে এসেছে। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি ও টেস্টের ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে নেব এবং অপেক্ষা করব আপনার ঘনত্বটা পারফেক্ট না হওয়া পর্যন্ত। এর মধ্যে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। আপনাদের বাচ্চারা যে অনুপাতে ঘনত্ব পছন্দ করে খাবার খেতে সে অনুপাতে রাখতে পারেন, একটু ঘন বেশি বা একটু পাতলা করে। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব। এই পায়েসটি কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে, সেই জন্য এখন আমি এই অনুপাতে চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল ঝটপট মাল্টিগ্রেন ফ্রুটি সুজির পায়েস। এই পায়েসটা কিন্তু আপনারা 8 মাস থেকে 2 বছরের বাচ্চাদের জন্য রাতের খাবারে ঝটপট তৈরি করে দিতে পারবেন। যেমন হেলদি, আর খেলে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি পাবে। বিশেষ করে যে সকল বাচ্চাদের ওজন কম তাদের কিন্তু রাত্রে খাবারে দিলে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে। এছাড়া 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য কিন্তু বিকেলের নাস্তা একটি পারফেক্ট রেসিপি, যা মায়েরা ঝটপট তৈরি করে দিতে পারেন এবং অধিক পুষ্টিকর। আশা করি আজকের মাল্টিগ্রেন ফ্রুটি সুজির 3টি রেসিপিটাই আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ।